আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ভিডিওর আলোচনাগুলো শুনবার আগেই এই সতর্ক বাণীটি অবশ্যই পড়ে নেবেন। পুঁজিবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলে আজকের ভিডিওর যে টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন, শিরোনামটি ছিল আবার স্টকটিতে নজর দিতে পারি আমরা। তো আমরা কেন এই স্টকটিতে নজর দিতে যাব, কেন আজকে এই স্টকটিকে আমাদের ক্রয়ের চিন্তা ভাবনা করব, সেই আলোচনাটি করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি শুনবেন। তো আজকে আইটি সেক্টরের একটি স্টক নিয়ে কথা বলবো, যে স্টকটির খুবই কম সংখ্যক শেয়ার সংখ্যা রয়েছে। তো আমি বলবো প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদেরকে ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। কেন স্টকটিতে বিনিয়োগ করবেন, কেন স্টকটিতে এখন আপনারা এন্ট্রি দিতে যাবেন, সে আলোচনাগুলো আপনাদেরকে একদম পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব। তো চলুন যে স্টকটি নিয়ে আলোচনা করব সে স্টকটির নামটি জানি। স্টকটি হলো ISN লিমিটেড। ISN লিমিটেড স্টকটি ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেড, এটি হলো তার পুরো নাম। তো এই স্টকটি আপনারা এখন সিলেকশনে নিতে পারেন, কারণ হলো কি, স্টকটি কারেকশানে রয়েছিল, কারেকশান থেকে এখন সে আপট্রেনে যাওয়ার প্রস্তুতি নিবে, এরকম একটি পরিস্থিতিতে চলে আসছে। তো স্টকটি আপনারা জানেন আইটি সেক্টর ব্যবসায়িক একটি সেক্টর। এই সেক্টরটি এখন ভালো হচ্ছে। তো আইটি সেক্টরের উপর ডিপেন্ড করেই কিন্তু এখন ডিজিটাল বাংলাদেশ চলবে। তো এটি আপনারা সকলেই জানেন। তো স্টকটির পুরো আলোচনাটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। এখন আপনাদেরকে জানাবো এই স্টকটির সাপোর্ট রয়েছে কোথায়, এই স্টকটির রেজিস্ট্যান্স রয়েছে কোথায়। সাপোর্টটি এটি আপনাদেরকে বলার কারণ হলো যে স্টকটির সাপোর্ট এই জায়গায় আসার সম্ভাবনা থাকে যদি আরো কারেকশন হয়। তো এটি আপনারা সকলেই বুঝতে হবে সাপোর্টটি কেন বলা হয়। সাপোর্টের নিচে চলে আসে তাহলে কিন্তু স্টকটি আবার রিস্কে চলে যাবে। তো এই বিষয়গুলো আপনারা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। তো বর্তমান সাপোর্টটি রয়েছে 47 টাকা 50 পয়সা। এই সাপোর্টটি তার বর্তমান প্রাইস থেকে তাকে একটি সাপোর্ট জোনে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। যদি কারেকশনও আরো হয় তাহলে কিন্তু এই 47 টাকা 50 পয়সা আসার সম্ভাবনা থাকবে। তো আমার মনে হচ্ছে এখন যে প্রাইসটি রয়েছে তার আশেপাশের থেকেই প্রাইসটি আবার আপ ট্রেনে যাওয়ার প্রস্তুত নেবে। তাহলে স্টকটি যদি এখন এই অবস্থা থেকে তার ভালো কিছু করতে হয় তাহলে কিন্তু তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যে রেজিস্ট্যান্সটি অবশ্যই তাকে ব্রেকআউট করতে, এই প্রাইসটি ব্রেকআউট করতে পারলেই কিন্তু স্টকটি ভালো একটি প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে আমাদেরকে সকলকে ফলো করতে হবে। এখন যে প্রাইসটি আপনাদেরকে রেজিস্ট্যান্সটি দেখানোর চেষ্টা করব, আপনারা ইতিমধ্যেই কিন্তু স্ক্রিনে দেখতেই পারতেছেন তার রেজিস্ট্যান্স রয়েছে 53 টাকা 70 পয়সা। 53 টাকা 70 পয়সা যে প্রাইসটি, সেই রেজিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে তাহলে স্টকটি কিন্তু আবার একটি ভালো প্রাইজে যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনারা সকলেই অবগত রয়েছেন এই স্টকটি পূর্বেও আপনাদেরকে এইসব প্রাইস থেকে আপনাদেরকে আলোচনা করেছি, তারপরও কিন্তু ভালো একটি প্রাইজে যায়, ভালো একটি প্রফিট আপনারা করতে পারছেন। তো স্টকটির আলোচনাগুলো সকলকেই বলবো মনোযোগ দিয়ে বোঝার জন্য, কারণ একটি স্টকেতে আপনি যখন তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন তখন কিন্তু আপনারা এখান থেকে প্রফিট করা সম্ভব হবে। তো যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করেছি সেই স্টকটি আপনারা অবগত রয়েছেন, আইটি সেক্টরের একটি স্টক ISN লিমিটেড। এই স্টকটি আপনারা এখন নজর দিতে পারেন। তো এই স্টকটির আরো গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সাথে আলোচনা প্রকাশ করব। অবশ্যই
ধৈর্য সহকারে পুরো আলোচনাটি মনোযোগ দিয়ে শুনবেন। তো এখন আমরা চলে যাব এই স্টকটির আরো কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা এবং স্টকটির কোথায় তার আহ, আহ, অবস্থান রয়েছে এবং কোথায় তার স্টক রয়েছে সেগুলো আপনাদেরকে এখন জানানোর চেষ্টা করব। তো পূর্বেই আপনাদেরকে সচেতন করেছি যে যে স্টকটি নিয়ে আলোচনা করিতেছি সেই স্টকটি হলো ISN লিমিটেড। তো এই স্টকটি আপনারা জানেন বাংলাদেশ পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় 2002 সালে। এই কোম্পানিটির তার পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 3 টাকা 2 পয়সা, আর এটি খুবই কম রয়েছে 3 টাকা 2 পয়সা। আপনারা সকলেই জানেন একটি স্টকের পার শেয়ার ফেস ভ্যালু থাকে 10 টাকা, 10 টাকার নিচে চলে আসছে। তো স্টকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টকটির শেয়ার সংখ্যাটি খুব কম। তো এই স্টকটি আপনারা জানেন তার ফার্স্ট কোয়ার্টারে আয় হয়েছে 9 পয়সা। এটি আপনারা জানেন প্রতি 3 মাস পর পর একটি কোয়ার্টার হয়। এই কোয়ার্টারের মধ্যে ফার্স্ট কোয়ার্টারে তার 9 পয়সা আয় হয়েছে। তো আপনারা জানেন এই কোম্পানিটি মার্কেটের ক্যাটাগরি রয়েছে, বর্তমান যে ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে সেই ক্যাটাগরিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে আপনারা জানেন 1,09,20,003টি। তো এই কোম্পানিটির পাবলিকের পার্সেন্টেজ রয়েছে কত, এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। পাবলিকের পার্সেন্টেজ রয়েছে 64.63%। তাহলে পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা কত রয়েছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পাবলিকের হাতে টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 70,57,597টি। তো এই সংখ্যাটি পাবলিকের হাতে রয়েছে বর্তমান অবস্থানে। এই সংখ্যাটি কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা জানেন যখনই ইনস্টিটিউট হয়তোবা ফরেনার হয়তোবা ডাইরেক্টর যদি ক্রয় করতে হয় তাহলে কিন্তু পাবলিকের সংখ্যাটি কমে যায়। তো যেমন পাবলিকের কাছে যদি সেলও করতে হয় তাহলেও কিন্তু পাবলিকের সংখ্যাটি বেড়ে যায়। তো আপনারা জানেন এই স্টকটির তাদের ডাইরেক্টর যে অবস্থানে রয়েছে 21.48% রয়েছে। আপনার সরি আপনাদের এরকম একটি পার্সেন্টেজ রয়েছে। তো আমি সংক্ষেপে এই কথাটি বোঝানোর চেষ্টা করলাম যে এই সংখ্যাটি অবশ্যই ডাইরেক্টর বাড়াতে হবে। আপনারা জানেন সকলেই অবগত রয়েছেন 30% অবশ্যই ডাইরেক্টরের করতে হয়। তাহলে এই সংখ্যাটি যেহেতু কম রয়েছে অবশ্যই পাবলিকের কাছ থেকে ক্রয় করে হলো ডাইরেক্টরের 30% কিন্তু করতে হবে। কারণ আপনারা জানেন নিয়ন্ত্রণ সংস্থার একটি আইন রয়েছে, নিয়ন্ত্রণ সংস্থার একটি বাধ্যকতা রয়েছে যে এটি তাদের করতে হবে। সকল কোম্পানির যেহেতু একই আইন হবে, একই কানুন হবে, তো এই কোম্পানিটি কিন্তু তার বাহিরে থাকতে পারবে না। তাহলে পাবলিকের হাত থেকে কিন্তু শেয়ার সংখ্যা ক্রয় করতে হবে, মাস্ট বি। তো এটি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি শোনার জন্য। এবং আপনার কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা শেয়ার করে অন্য বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে শুনবার সুযোগ করে দিবেন। যেহেতু আপনার হাতে একটি ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাটি অবশ্যই ব্যবহার করে আপনারা অন্য বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে শুনবার সুযোগ করে দিবেন, এটি আমার অনুরোধ। আর আপনার যে কোনো স্টক নিয়ে মন্তব্য থাকলে কমেন্ট করে জানাতে পারেন। এবং এই স্টকটি নিয়ে যে আলোচনা করেছি যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য।